আল্লাহকে ছেড়ে যাব না। কি বলেন? আল্লাহকে ছাড়বেন কি না? সব ছাড়তে পারি, পৃথিবীর রাজত্ব, সম্মান, প্রাণ, সম্পদ সব ছাড়বো, আমরা আল্লাহকে ছাড়তে পারি না। আল্লাহকে আমরা ভালোবেসেছি, এই ভালোবাসা থাকবে আমরণ জান্নাত পর্যন্ত সব সময়। এ ফাঁকে যত পরীক্ষা নিরীক্ষা আসুক, আমরা ধৈর্য ধরার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শানু সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলছেন, আম হাসিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। সূরাতুল বাকারা আয়াত নম্বর 214। আল্লাহ জাল্লা শানু বলছেন, প্রশ্ন করছেন আপনাদেরকে, আম হাসিবতুম, অর্জুন তলা শানবাগের মানুষ, তোমরা কি হিসেব মিলিয়ে ফেলছো তোমরা জান্নাতে প্রবেশ করবা? অথচ আমি আল্লাহ তোমাদেরকে এমন জিনিস দেব না যে জিনিসগুলো পূর্ববর্তী তোমাদের যে সমস্ত পয়গাম্বর মুমিন মুত্তাকি ছিলেন, এই জিনিসগুলো আমি তোমাদেরকে দেব। এর আগে তোমাদেরকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কি দিয়েছিলাম তাদেরকে? তারা কি পেয়েছিল? মাসাতুল বাসাও, অত্যন্ত বিপদ মুসিবত, ওয়াদ-দাররাও, মার আর মার, চতুর্দিকে লাঞ্ছনা গঞ্ছনা, ওয়াজুলজিলু, অবস্থা এমন হয়েছে যে চতুর্দিকে মার, মামলা, আয়নাগর, রিমান্ড, পরমাণু হামলা, রোগের শোকে জর্জরিত হইয়া দেহ প্রকম্পিত হয়ে গেছে, আর টিকতে পারতেছে না। উম্মত তো দূরের কথা, রাসূলগণ পর্যন্ত বলতেছে, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু, রাসূল এবং তার সাথে যত সাহাবী ছিল সকলে মিলে আমি আল্লাহকে ফোন দিছি, আল্লাহ মাতা নাসরুল্লাহ, কখন সাহায্য আসবে? আর কত মারবেন? এও আল্লাহ, আপনার মার কি শেষ হয় না? আর কত শাস্তি দিবেন? কুত্তার মউত করে দিয়েছেন তো। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, বান্দা আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি কাছে। কত কষ্টের পর নবীগণ, সমাজে কত ভালো মানুষ আছে। আমার শ্বশুরের দেখছি জীবনে কত অসুস্থ, কোনোদিন আফসোস করতো না। এই এক মানুষ দেখলাম চরিত্র, আর একটা কারামত ওনার দেখলাম নাই, কোনোদিন আমার শ্বশুরের একটা খারাপ কথা কইতে দেয় না। আমার তো কথার ভিতরে দেখবি 100% কথার ভিতরে 80% বড় নির্যাতনে ঠিক দেখতে পারি না। আবার নবীদের খাসলত হলো তারা জীবনে কোনো বড় সৈতাল কয় না। বড়িডি তবু তো শিখছি, তিতা করি এলে লেবুর মতো নির্যাতন করি, এই জন্য বড় বার হয় মুখ দি, কি বার হয় বড়। আমার শ্বশুরকে দেখছি জীবনে একটা খারাপ কথা ওনার মুখ থেকে শুনি নেই। এই সমস্ত মানুষের ধৈর্য বেশি, তারা একটা ডিফেন্ডেবল ক্যারেক্টারের লোক। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহু আকবার। কত কষ্ট পাইলে নবী রাসূলগণ পর্যন্ত ফোন লাগাইছে, আল্লাহ ইয়ো হ্যাঁ মাতা নাসরুল্লাহ, কবে দিবেন? কোবাই গীতা রাখছেন দেখছেন নি? কিচ্ছু নাই তো, খালি দিবেন দিবেন, জান্নাত দিবেন, আমরাও দিব মানুষের জান্নাত। আগে বাঁচান না, বাঁচানো ইও বাঁচান। এই ভিডিওটা কোথায় পাবেন? সূরা আল বাকারার 214 নম্বর আয়াতে এই ভিডিওটা দেখবেন, লিঙ্ক টিপ দিবেন, ভিডিও শুরু হবে। আবার এই ভিডিওটা সেম কাছাকাছি ভিডিও পাবেন সূরা আল আনকাবুতের 101 এবং 2 নম্বর আয়াত। আল আনকাবুত, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড় আশা। শ্যামবাগে গ্রাম্য ভাষা কি কয়?
মেডুলি তোরা কি দেখস? আর আমরা মেরকুটি কই। এই এক মাকড়াসা দেখছো তিহুরা খালি ফালতে গেতে বাসারে লাইফ সাপোর্টে গেছি আমরা। মাকড়াসা সুরাতে কয় আলিফ লাম মিম। ও সেনবাগের মানুষ, এই আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না। কেমন? দ্বিতীয় নম্বর আয়াতে কয় আহাসিবান নাস আইয়াত্রকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি হিসাব নিকেশ করে বসে আছে? ইমান এনেছি এ কথা বললেই আমি আল্লাহ ছেড়ে দিব না। গিরাগারা সাইজ করিয়ে লাইও সাইজ সাইজ। সমাজ হয়ে গেছে এখন উল্টা। যাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য নির্বাচিত করে পুরো গ্রামবাসী দেশবাসী কহ হেতে বালা হইলে নি হেতে ছাড়া বাইছে। গরু কনগুন বাজারে উড়ায় দামি দামি বোল্ডার, যেটা কোরবানের জন্য নির্বাচিত, ঠিক নেই? আর যেটি বেদামি সেনবাগ বাজারে নিলে কাস্টমারে মারব কি যেটা গরুইটা লাটগা। গরুইটা কি লাইফ সাপোর্ট টেনশন নাই। এ বাজার উড়ি না গরু হইলো লাখ লাখ গরুর লোকে প্রতিযোগিতা করে জবাইয়ের উপযুক্ত। ঠিক সাইদি সাহেব, আল্লামা মতিউর রহমান নাজামি সাহেব, শহীদ আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, কোটি কোটি মানুষের রুটি রোজগারের ব্যবস্থা করনেওয়ালা মীর কাসিম আলী ভাই, সালাউদ্দিন কাদের ভাই, সালাউদ্দিন কাদের চৌধুরী, এই মানুষগুলোকে, তারপরে কি মেজর বজলুল হুদা, এই মানুষগুলোরে আল্লাহ নির্বাচিত করে। এগুলা নেককার, আমিন বলেন। এগুলা মাওলার নির্বাচিত মানুষ, আর আমরা ওদেরকে ক্রিটিসাইজ করি। আমাদের অমুক হুজুর কত ভালো, সবাই ভালো কয় ওনারে, সবাই ভালো কইলেই মনে করবি দেহাতে শেষ নষ্ট। এ ধর আমার 16 বছরের ওয়াজ কবুল হয় না, এখন ওয়াজের জন্য গেয়ার 2 নম্বর লাগাই দিছি। 28 তারিখের প্রোগ্রাম আমার ক্যান্সেল করে দিছি। মালরনেরা ক্ষমতা যাইবার আগে আমাদের প্রোগ্রাম বন্ধ করে, আর ক্ষমতা চাইলে তো আমাদের কত বাঁশ দিব এটা আমাদের জানা আছে। এই জন্য 28 তারিখে দেন না, ফেসবুকে অ্যাড দিছি 2টার পরে 2 মিনিটে এটা আবার নিয়ে গেছে 300 মানুষে, গালি দিছে 1200 মুসলমানে। তা আমি বেরিয়ে একখান দিছি, এই যে গালি দিলি লাভ হইল কি? তো করে কেছে আমার ফেজে টিবজ্ঞা দি ভুটান যা, 40,000 টাকার ফ্লাইট টিকিট হেবি। আর বলা যায় না টিকিট ইয়ান চেঞ্জ করি তো রমজানের ওমরা তো নিতে হারিনি। ও মা ফলও বাড়ে না, আরো কমে। কামের দোকানদারি বাঙালির ভিতরে কামিলা লোক নাই। তুই ফলও ওই টিবজ্ঞা দিবি, আলেমের লগে থাকবি, তারপরে তুই ওমরা জাতীয় অবস্থায় আমার গালি দিছে 5 মিনিটে 1200 কয়শো। বুঝা গেল এখনো আজ আল্লাহর দরবারে মনে কবুল হইতে আছে, দুনু হইয়া হাতানি শুনতে আছে কম হইয়া। আচ্ছা আমি রফিকুল্লাহ কয় টাকার লোক বেড়া, আলিমুল্লানি রফিকুল্লাহ সাইরানা, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ দিয়ে হাঁটলে মনে হয় যেন আকাশের চাঁদ হাঁটে। কারো সাথে মোসাফা দিলে রে মনে হয় যেন জান্নাতে সুগান আসে। আল্লাহ রসুল কাউকে যদি এমব্রেসিং করতেন, আলিঙ্গন করতেন, মনে যেন তার কলিজা শীতল হয়ে যেত। যে পথ দিয়ে হেঁটে যেতেন সেই পথে কয়েকদিন সুবাসিত থাকতো জান্নাতের গ্রাম। যেই নবীর কথাগুলো মুক্তার দানার মতো, জীবনে কোনোদিন কটু কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, হাসি তার মুখে লেগেই থাকতো। এত সুন্দর চেহারা, গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো, কাজল কালো চোখ, কি সুন্দর চুলটা লাড়া দিলে কত সুন্দর লাগে, মনে হয় যেন মুক্ত ঝরে। সেই নবীরে বলে কবি, জাদুঘর, এই কি কয় যে পাগল, মজনুন। পাগল, মোহাম্মদের মাথা ঠিক আছে নি, ওনারা মারে। তা আমি রফিকুল্লাহ কি? সকল নবীগণ ছিলেন অথেন্টিক চরিত্রের অধিকারী, তাদেরকেও তাদের জাতি ভালো বলে।
এই ইমানের পথে চললে, সত্যের পথে নিরেট আহ্বান জানালে আপনাকে বিশ্বের মানুষ ভালো বলবে না। সবার কাছে ভালো হওয়ার দরকার নাই। এই গ্রামে জিজ্ঞা সকলের কাছে ভালো, তার মতো জাতীয় হলিদ আর নাই। খুব ভালো, হাতের মধ্যে তসবিহ দেখবেন পড়বো সবসময়, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কুল্লু নাফসাল ডাকাতুল্লাহ ইলমাও, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহ ইলমাও। বেড়ে কয় না যে হাজি জসিমের আস্তা সিটিং, গ্রামের সব 2 নম্বরই কাজ তার ভিতরে। তলে তলে মাফিয়ার লোকে চলে, কেন্দ্র দখলে সহায়তা করে, দোয়া করি দে, যা আসি যেটা তো গুবিছে লইয়ার কথা ঠিক কিনা। মাদকের বিরুদ্ধে বললে, চুরির বিরুদ্ধে বললে, তারপরে গ্রামে যারা দরবার কারবার করে, ঘুষ খায়, ওদের বিরুদ্ধে কথা বললে দেখবেন গ্রামের 98 লোক আপনার বিরোধিতা, তামাম পৃথিবী বিরোধিতা করুক, কিন্তু আল্লাহ যদি আপনাকে ভালো বলে তাতে যায় আসে কিছু না। আমরা কার কাছে ভালো হব? আরো জোরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বক্তৃতা পৃথিবীর কোনো পয়গম্বরেও দেয় নাই। উতিতু বিজাওয়ামিল কালিম, এমন পাওয়ার দিছে আমার রব আমাকে, একমাত্র ব্যক্তি আমি, 5টা স্পেশাল পাওয়ার আমার। সবচেয়ে কম কথা, বেশি ভাব প্রচার করতে পারি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর জগৎ জোড়া বিরোধিতা, তাতে কি? এমানের পথে থাকবেন তো? তাহলে যারা শাস্তি পাইছে, কষ্ট পাইছে, আয়নাঘরে ছিল, এরা আল্লাহর মহব্বতের লোক। আমিন। প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরাম নবীর ক্লাসের প্রায় 1,25,000। কয় লক্ষ? আপনারা জীবনী পড়ে দেখিয়েন, একটা সাহাবীর ফিডের চামড়া ছিল না। মায়ের কারে কয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুরে মারতে পারে, আমার এটা অবাক লাগে। অনেক সাহাবীদের জীবনী পড়লাম, আমি খুব মনোকষ্ট পাইলাম। আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনুরে আর এই কারিনাইন বলা হয়, সম্ভবত মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনুরে, এই দোনোগারে আবু জাহল একদিন এক রশিতে বাঁধি সেনবাগ পৌরসভার ইয়েনো অফিসের সামনে বাঁধি, ফিডেতে ফিডেতে জুতার মুড়িয়া খুলি গেছে, এমন ফিডার দিছে আবু জাহল্লা, দোনোটারে এক রশির লগে বাঁধছে। গোরফাইন্দারা যাইবি গর। আচ্ছা, আবু বকরের মানুষ মারতে পারে, আমার এটা এখনো বিশ্বাস হয় না, জুতার মুড়িয়া খুলি গেছে। তাহলে সবচেয়ে শরীফ মানুষের গায়েও খারাপ মানুষেরা গায়ে হাত উঠে, ঠিক কিনা? আপনি খেয়াল করবেন, মাওলানা মতিউর রহমান নাজামি এমন এক ব্যক্তি, সারা জিন্দিগি তার বক্তৃতাতে কোনো কটু কথা নাই, হুইসপিয়ারিং নেই, শরীফ মানুষ, সোজা কথা, এক ডাকে এক বাক্যে। আমি সবসময় চিন্তা করতাম, ওনার গলায় কিভাবে ফাঁসির রশি ফরাইল রে। আমার এই জিনিসটা এই তরুণ মনে আজও আমাকে ব্যথা দেয়। ওই আবু বকরের মতো লোক এই শরীফ শরীফ মানুষগুলোর পর্যন্ত মারছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোকের 3 বছর জেলে রাখছেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসার দেখা যায় ভিডিওতে, কোটি কোটি মানুষের জান্নাতের আস্তানা মোস্তাননগর, ওনার হাতে টিকিট, নাগরিক সনদ দেখা যায়। ওনারে শিয়াবে আবু তালেবে 3 বছর জেলে রাখছে। আম্মাজি খাদিজাতুল কুবরা সারা ওয়ার্ল্ডের অন্যতম প্রিন্সেস, ধনী, ভালো খানা খান, আম্মা পর্যন্ত জেলে। কষ্ট। বিশ্বনবীর পায়খানাগুলো গরু ছাগলের লাদির মতো হয়ে গেছে, যে নবীর কারণে তামাম পৃথিবীর মানুষ খানা খায়। সুবহানাল্লাহ পড়ে। যে নবীর পায়ের নিচে স্বর্ণের খনি, যে নবীর কদম মোবারকে তামাম পৃথিবীর তেলের খনি। এই তেল ছাড়া পরমাণু চুল্লি জ্বলবে না, তেল ছাড়া এরোপ্লেন চলবে না, তেল ছাড়া রেল ইঞ্জিনের চাকা ঘুরবে না, তেল ছাড়া আফসারির প্রেমীয় গাড়ির বাম্পার লবে না, তেল ছাড়া তার ইঞ্জিন চলবে না, মোবিল আসবে না, তেল ছাড়া সালফিউরিক অ্যাসিড হবে না, তেল ছাড়া গন্ধক হবে না। তেলের খনিতে স্বর্ণের খনি, এই তেলের খনিতেই অন্তত 20 রকমের পদার্থ। সেই তেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে। আল্লাহু আকবার।
সেই নবীরে জেলে রাখি না খাওয়াই মারে। মিলছে না কোরআনের কারিমের আয়াত? আপনি যে ঈমান আনলেন এই পর্যন্ত, আপনারে এই পর্যন্ত কেউ কোনো কষ্ট দিছে? কষ্ট করেই যায় আল্লাহওয়ালাদেরকে ভোট দিবেন, আল্লাহওয়ালাদের পক্ষে একটু কথা বলবেন, মাহফিলে আয়োজন করবেন, তাও আপনি পারেন না। এই ৬,০০০ কিলোমিটার এই সেনবাগ অর্জুনতলা পর্যন্ত ইসলাম আসতে ১৫০০ বছরে, মধ্যখানে যে মদিনা তৈয়বা থেকে ৬,০০০ কিলোমিটার, কত কোটি লোক এই ১৫০০ বছরে শহীদ হয়েছে আপনি জানেন? এই এতটুকু পথে কত কোটি বিলিয়ন বিলিয়ন ডলার দান করার পরে ১৫০০ বছর পর্যন্ত এতটুকু ইসলাম আসছে। আজকে আমাদের এই অনুষ্ঠানের জন্য যদি ২৫ লক্ষ টাকা খরচ করি, তাহলে এই পথ পর্যন্ত আসতে কত হাজার 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 বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে, ঠিক কিনা? আপনার কাছে কষ্ট লাগে ইসলামের বাণীগুলো প্রচারে, মাহফিলের চাঁদা দিতে, পবিত্র জুমার আজকে খুতবার ৯ নম্বর আলোচনা করতেছি, এটা আমরা উৎসাহিত করলে আপনার কষ্ট লাগে। কমা এটা কি করে? এরা তো মুসলমান লেবাসে মুনাফিকি চরিত্র, এদের কি চরিত্র? এই আইলেমগুলো কে উঠাবে? আমরা তো ২৫ বছরে লিখছি আমাদের সন্তানদেরকে ওলামায়ে কেরামকে গবেষক বানানোর জন্য, এই যে খেদমত, এই জন্য ইসলামের এই কাজগুলোকে অপছন্দ করবেন না। এই মাহফিল, অর্জুনতলার মাহফিল, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত প্রাণ থাকতে জারি রাখবেন তো? জারি রাখবেন তো? কর্তৃপক্ষকে নিজ দায়িত্বে টাকা পয়সা দিয়ে যাবেন। ওরা খুঁজবে কেন? মাহফিল, এই মাহফিলের জন্য রোডে কেন চাঁদা কালেকশন? ইসলাম কি এত সস্তা? আকিজ গ্রুপ আদ্দিন ফাউন্ডেশনের মতো মাহফিলের জন্য ২০ কোটি ৫০ কোটি টাকা বাজেট করবেন। আকিজ গ্রুপকে আল্লাহ কবুল করুন। তারা দেখাই দিছে কোরআনকে কিভাবে ভালোবাসতে হয়। আল্লাহ আকিজ গ্রুপের খেদমত কবুল করেন, তাদের ইন্ডাস্ট্রিকে কবুল করেন। এইভাবে ইন্ডাস্ট্রিওয়ালারা যদি মাহফিলগুলো করতো, তাহলে আমাদের বিখ্যাত দরকার ছিল না, ছিল? এটাই হচ্ছে ইমানের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে, এই শানবাগে, এই অর্জুনতলাতে ওই লোকগুলার সবচেয়ে বেশি পরীক্ষা হবে। রোল নম্বর ১ যাদের, নবী রাসূলের রোল নম্বর ১, সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা আয়নাগরের নির্যাতন তাদের জন্য। তারপর নিচের ক্লাসের পরীক্ষা, নির্যাতন করা হবে যারা নবীদের পরের ক্লাস। এইভাবে যার আমল যত ভালো, তার পরীক্ষার কোয়ালিটি তত বেশি ভালো, তার কষ্ট তত বেশি। আল্লাহু আকবার। একটা মানুষ ৬০-৭০ বছর কোরআনের মাহফিলে কথা বলি, কলিজাটা নাই, হার্ট অপারেশন, জর্জরিত হয়ে গেছে। এরপরে আল্লাহ তাকে কত ভালোবাসছে। আল্লাহ কয়, তোমারে আমি 13 বছর রাখবো জেলে। 13 আসো আসো, তুমি বাদশাহী সিটে শুইছ, তোমার আমি ফ্লোরে শোয়ামো 13 বছর। কবুতরের গোস্ত দিয়ে খাইছ সাইদি সাহেব, তোমাকে আমি 13 বছর অভুক্ত অর্ধাহারে অনাহারে রাখবো। এটা হচ্ছে মহান রবের ভালোবাসা। কেউ ইচ্ছে করলেও এই ভালোবাসা এবং এই পরীক্ষার ক্লাসে যাইতে পারবে না। কথা ঠিক কিনা? সেই কথা নবী তো জাহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবনে কাসিরের হাদিসে, তাফসীর ইবনে কাসির 2য় খণ্ডে 278 নম্বর পৃষ্ঠায়, যেটা 8ম খণ্ডে সমাপ্ত সেই তাফসীর। তো ইনশাআল্লাহ যদি 3য় মহাবিশ্বযুদ্ধে বোমা মেরে আমাদেরকে প্রায় করে ফেলে, আমরা যদি জ্বলে যাই, চোখ উড়ে যায়, আল্লাহকে কি ছাড়বো? হ্যাঁ? ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে থাকিও আল্লাহকে ছাড়ে নাই। তো জ্বলতে পারে, রবকে ছাড়বো না। রব তিনি আমার সব, আলহামদুলিল্লাহ। ছোট্ট সোনামণি ইয়াহিয়া আলাইহিস সালাম, এই মায়ের পেট থেকে পড়ি ছোট হয়ে তিনি নামাজ কলমা পড়ে, আল্লাহর মহব্বতে কাঁদে, ভালোবাসা চোখে এদিক দিয়ে গালে গা হয়ে গেছে। সেনবাগ তৌহিদ স্যারের কাছে লই গেছে, ডাক্তার স্যারের কাছে। স্যার তারে পরীক্ষা করেন, শেষ বয়সে আল্লাহ ফলার করা কত দিল। জাকারিয়া আলাইহিস সালাম আর ওনার ওয়াইফে কয়, স্যার হুদগারে বাঁচান না, এতে এতে গা হয়ে গেছে, বাঁচবো কেমনে?
এতে কি করে? এতে বেশি কাঁদে। তারে কান্দা আসরে দিচ্ছে নি, তারে কাঁদতে বন্ধ করে। কয়েতে আল্লাহর ভয়ে কান্দে। বাড়িতে আসি মা বুঝায় অর্জন তোলা, কহুত কান্দিচ্ছে, তুই ছোট মানুষ, তোর কোনো গুণা আসেনি। মা গুণা টুনা নাই। কত তুই কান্দস কা? তুই মরে গেলে তারা মরে যাইবে আব্বা। আব্বা তুই আঙ্কু কলজের টুকরা, বুড়া বয়সের সন্তান। সন্তান জবাব দেয়, মা গো মা, আপনি যে উনুনে তারপরে চুলাতে ধরেন চুলা ধরার আগে কোন লাকড়িগুলা দেন গো মা? আগে ছোট ছোট লাকড়িগুলা দিই, শুকনো লাকড়িগুলো, এগুলো দিলে বড় লাকড়িগুলো ধরে। কো মা আমার ভয় লাগে, আল্লাহ জাল্লা শানু আমাদের মতো ছোট্ট সোনমণিদেরকে নিয়ে জাহান্নাম উদ্বোধন করেন কিনা এই ভয়ে আমি কাঁদি। আব্বার তোর তো গুনাহ নাই। কুমা আমার তবু আল্লাহর ডরে আমার ভয় লাগে। আল্লাহর মহব্বতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যেভাবে বিয়ে শাদী করেন নাই, উনি বিয়ে শাদী করে নাই। তৎকালীন মহিলা প্রেসিডেন্ট ডাইনি হজরত, ওই ডাইনি 1400 মারিও কাঁদে গদির জন্য, বুঝছেন? তৎকালীন যুগের ওই ডাইনি ওনাকে প্রেম প্রস্তাব দিছে। আপনি আল্লাহর নবী, চিরতরুণ, আমি আপনাকে বিয়ে করতে চাই। ইয়া আলাইহিস সালাম বললেন, ম্যাডাম আমি বিয়ে শাদী করব না, আমি আল্লাহর ইবাদতে নিজেকে ওয়াকফ করব। ম্যাডাম আমার চাহিদা নাই, আমাকে ডিস্টার্ব করবেন না। তো আমার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করলা, শাস্তি কারে কয় দেখো, তোমারে নারী নির্যাতন মামলা, দর্শন মামলা হে সাইজ করিব। হাজার হাজার বছর আগে আলেমদেরকে দর্শন মামলায় ঢুকায়, ঠিক কিনা? যার দেহে আল্লামা উস্তাজুল বুখারী, আল্লামা শায়েখে বুখারী আজিজুল হক সাহেবের রক্ত, আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই মামুনুল হক সাহেব, ওনারে পর্যন্ত দর্শন মামলায়, অথচ ওনার ওয়াইফ, ঠিক কিনা? সাইদি সাহেবের, নেজামি সাহেবের ওনা করে দর্শন মামলা দিছে। আল্লাহ সেটা করছে, ওনারা খালি দর্শন করছে 71 সালে, সব ওনার গফল হয়ে গেছে। আল্লাহ কইতে আছে তুই কে, আমি কে, রেজাকার রেজাকার, পোলাইনে মিছিল দিতে আছে। তারপরে তুমি কি, আমি কি, রেজাকার রেজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রেজাকার। ওই 13 বছর পর কথাই আল্লাহ সব রেজাকার হয়ে যাও, সব রেজাকার হয়ে যাও, সব সাইদির ফোলা আর নেজামের ফোলা হয়ে যাও। কথা ঠিক কিনা? ওনারা এত দর্শন করলে তো তোর আব্বা আম্মা কি করছে, ফোলাই কোন কা? কথা ঠিক কিনা? সিটারির একটা শেষ আছে তো। স্বয়ং মুসা আলাইহিস সালাম পর্যন্ত দর্শন মামলা, নারী দর্শন মামলা করি বইছে। এ কারুণ্যা সোরা, এ ফেরাউন্যা সোরা, সোরার ঘরে সোরা, তরমুজ সোরা, এ সোরারা ছাড়া নারী নির্যাতন মামলা করে না, ঠিক কিনা? যারা বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে, এদের চুরির সাথে আর জেনার সাথে সম্পর্ক আছে এদের পূর্বপুরুষের, ঠিক কিনা? সেটা আরেকদিন বলবো। তো এখন ইয়া আলাইহিস সালাম কয়, ম্যাডাম আমার ডিস্টার্ব করিয়েন না। ডিস্টার্ব আহো খেলা হবে, মা নারী নির্যাতন মামলা ওনারে অ্যাটেক করে দিলেন। অথচ তিনি জীবনে প্রেম চাহিদাও নাই, আল্লাহ জিকির আজকারের রত। এরপরে ওনারে সংসদে নিয়া হাত পাও বাঁধি জল্লাদেরা রগগুলা কাটি দিছে। এই যে রগ কাটা, একামতে দিনের অতন্ত্র প্রহরীদের বলে রগ কাটা। কোথায় আছে একটা নজির দেখান রগ কাটছে? ওরা রগ কাটে, ওরা মানুষকে ফাঁসি দিয়ে ঘাড় কাটে, রগ কাটে, হাত পায়ের রগ কাটে। ওরা ইহুদি নাসারাদের দালাল। আল্লাহ রসুল বলছেন, যদি মুসলমানদের সাথে কোনো জিহাদ হয়, জেহাদে যদি কোনো অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মারা যায়, তার লাশকে সম্মান করবা, স্নেহ ভালোবাসা দিয়ে তার লাশকে তাদের পারিবারিকভাবে পৌঁছাই দিবা। পরিবার যদি না থাকে, তাদের ধর্ম সিস্টেমে সম্মানের সহিত তাকে শেষকৃত্য অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করো। আর মুসলমানের পোলারা ইহুদি নাসারাদের পয়সা খাই, আজ পর্যন্ত ব্রিটিশ একটা চেঞ্জ করলো না। যাদেরকে ফাঁসি দেওয়া হয়, ফাঁসি কার্যকরের পর ঘাড়ের রগটা কেটে দেয়, গাঁটটা কেটে দেয়। গলাটা তো ম্যানিলা রফে কাটাই গেল, গাঁটটাও কেটে দেয়, হাতের কবজিগুলো কেটে দেয়।
পায়ের রগগুলো কেটে দেয়, এই রগ কাটা বাহিনী তারা। ইয়াই আলাইসাল্লামকে হাত পায়ের রগ বেঁধে কাটি বলের মধ্যে রক্ত রাখছে, রক্ত রাখি 7-আপের মতো খায়। এই দেখতে দেখতে ওনার প্রাণটা চলে যায়। তাজা মানুষকে সংসদে খুন করে ফেললো। কি শাস্তি, কি আয়নাগরের পরীক্ষা আল্লাহ ইয়া আলাইসাল্লাম থেকে নিছে দেখছেন। আর আমি রফিকুল্লাহ, আমনে শফিউল্লাহ, আজ অক্ষত কষ্ট করি ফজরের আজান শুনি, আল্লাহকে সেজদা দিবেন, অল্প একটু কোরআন স্টাডি করবেন, একটা 2-10টা মিনিট প্রতি সপ্তাহে একটা পারিবারিক মিটিং করবেন, ওলামায়ে কেরাম স্কলার যারা আছে তাদের সাথে একটু বসবেন। শুক্রবারের জুমার নামাজটা 12টার দিকে যায় হাজির হয়ে বলবেন যে হুজুর একটু আমাদেরকে মনের মতো দার্সে কোরআন দেন। এই কাজগুলো করতে পারেন না। আগে জমিন থেকে নাড়া টোকাই, গরম পানি করি, আগুন হওয়ায় পানি গরম করে মসজিদের নামাজ পড়তেন। মুসল্লিদের শোরগোল শোনা যেত, ও সলিমুদ্দির বাপ আসো নামাজে। আর এখন কুরিয়ার কম্বল, ডুয়েল লাইন ঘরে পানি, তাও অজু করি কদ্দুর আল্লাহরে সেজদা দিব নাই। তুমি জান্নাতে যাইবা কয় কে? এই ইয়া আলাইহিসসালামকে আল্লাহ এইভাবে ইমানের অগ্নি পরীক্ষা নিছে। তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি এখানে আনতাম, ভাই বেলাল বলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? তিনি বলতেন আফসারি ছোট ভাই, শুধু আহাদ আহাদ এক আল্লাহ জিকিরটা যে করছি, আমার জিহ্বাটা টেনে পর্যন্ত আটকাইছে, আমাকে আগুনের মধ্যে সবাই রেখেছে, তপ্ত মরুবালুকায় সবাই কত মায়ের আমারে দিছে। পুরা অর্জন তোলার মানুষ আর কেউ বাদ নেই, মারি আমারে প্রত্যেকদিন লুটের মার মারত। আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত। আফসারি তুমি তো মাগনা পাইছ, লেকচার একটা দিয়ে দিয়ে টাকা বন্ধায় বন্ধায় লই যাও। তুমি তো বহুত সুখে আছো আফসারি, তোমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাম কয় টাকা আমি জানি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আনতাম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতো আফসারিও আমারে যখন আমার মালিকে যে বাড়িতে আমি বন্দি হয়েছি সে আমারে বাঁধি তরবারি গরম করি, মাথার মধ্যে তরবারির দাগ লাগা দিত, ছ্যাঁত 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 করে উঠত, আমি অজ্ঞান হয়ে যেতাম। আমার ফিডেরে এই তরবারি লাল করে এমনি ছ্যাঁত ছ্যাঁত করে দেখো ছিদ্র। আফসারি আমি বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম কত এটা আমি জানি, তামাম পৃথিবীর মুসলমান তোমরা সেটা জানবা না। আল্লাহর রাস্তায় পেয়ে গেছি তো ইসলাম। এই বাড়িঘর অর্জন তোলার কত দাম। শুধু আরাকানের মুসলমান ভাই যারা খুফরি ঘরে আছে, একটা পলিথিনের ঘরে 30-40 জন মানুষ, মা নিজ্জত সব শেষ। আপনি তো একটা নর্মাল টয়লেটে গেলে টয়লেটও আসবে না। আর ওরা একটা ঘরের ভিতরে কোথাকার মেয়ে, কোথাকার মহিলা, কোথার পুরুষ একসাথে রাখি, শুধু সন্তান প্রোডাকশন দিতেছে, ইমান আমল বরবাদ। এইভাবে আমাদের 30 লাখ কলিজার টুকরা মুসলমানদেরকে নির্যাতন করতেছে। তোমরা সুখে ঘুমাও। ওই রোকন ভাইদের গান গায়, কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরের জানাজা। মানুষ জহুরের জানাজা। এই 30 লাখ মানুষকে যদি সেনবাগে আনতাম চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে, তারা বলতো আন্টি একটা ঘরের বাড়ির দাম কত? মাগনা পেয়েছো তো? পেটের চামড়া সামনে তোমাদের খুলবে আল্লাহ। ওই দূরে ডাকে খাবাব মরম জয়ী, লহুতে ভিজায় বালুকা, বিলায় দিয়ে গেল খোদার দিনের তরে, হানজালা তার কলিজা। আল্লাহু আকবার। ওই দূরে ডাকে খাবাব মরম জয়ী, লহুতে ভিজায় বালুকা, বিলায় দিয়ে গেল খোদার দিনের তরে, হানজালা তার কলিজা।
তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে জীবন মরণ বিলাতে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। কোথা হযরত হাসান ইমাম হুসেন আর কোথায় ইমাম ইবনে তাইমিয়া, কোথা সৈয়দ কুতুব, কোথা হাসানুল বান্না, শহীদ তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাদানো মানে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। ইমানের পথে আপনারা থাকবেন তো? এই আলাইহিস সালামকে আব্বাস চোখের সামনে গণভবনে এভাবে কেটে মেরে ফেললো। ওই জাতির পুত্রহারা বাবার প্রতি একটু দয়া দেখায় নাই। ওই বাবাকে পর্যন্ত তারা করাতে সিঁড়ি ডাইরেক্ট করাতে সিঁড়ে শুরু করছে। গাছ মাছে সবাই ওনাকে শ্রদ্ধা করে সালাম দেয়। অর্জুনতলার বট গাছে কয়, নবী ও আপনাকে চিনল না বিশ্ববাসী, আপনি তো আল্লাহর নবী, আই লাভ ইউ, আসেন বুক চিরে দিলাম, আপনি আমার কাছে ঢুকে যান। ঢুকে গেলেন, ইবলিস ওনার মাথার পাগড়িটা এভাবে জাগাইয়ে ধরল। সমাজের সবুজা সাগরিকা আকাশা ফিনটা টুটুল্লা রায়াইনা বুঝছেন নি, এগুলারে কইতে আছে, রে দেখছস নি আল্লাহ নবী মরে না, গাছের ভিতরে আছে, এই দেখ আমি এই এলাকার বড় বুড়ো মানুষ, তোরা তারে মার। কত গাছ রে সব সময় কেমনে এত বড় গাছকে কাটবো, করাতাম ইলেকট্রিক করাতাম রে, শানবাগ থেকে আনিছে, শীততে শীততে ওনার মাথা সহ লাগছে, উনি বলতেছে। আল্লাহ ডাইরেক্ট মোবাইল ফোন দিয়ে জাকারিয়া করবার নবুয়তি কাটিয়ে এলাম ডাইরেক্ট। নবীদেরকে কি পরীক্ষা আল্লাহ করছেন, আমাকে আপনাকে পরীক্ষা করছেন। ফিলিস্তিনের মানুষগুলো আজকে 90 বছর মার খাইতেছে, আয় হায় আল্লাহ। অথচ তাদের আব্বা সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবীর এমন এক রাজত্ব, এমন এক রাজত্বগিরি দেখাই দিছে। বাতাসকে জেট বিমান বানাইছে, বাতাস জীবস রেডি আছে গেয়াল লাগা। তাম পৃথিবীর মানুষ নিচ থেকে পানি উঠায়, আর ওনার হুদহুদ পাখি আছে, কোথায় মিনারেল ওয়াটার আছে, হাসেম সাহেবের মাম পানি আছে, আকিস পানি আছে, ফাঁক করে উনি হুদহুদ পাখি গো বস এই জায়গাতে ভালো পানি আছে 800 ফুট গভীরে, সুবহানাল্লাহ। জিন জাতি কয় বস আর কি লাগবো, রাষ্ট্র তো যুদ্ধ করা লাগে না, সাবার রানী বিলকিসের সিংহাসন করে এ তীর পুরো রাষ্ট্রটা কে আনবি, 300 জন পার্লামেন্ট। বস সময় দেন, আল্লাহ নবীর সময় দেন। কোনো এত সময় নাই, কে আসো পার্লামেন্ট সদস্য মন্ত্রী টন্ত্রী কারা আসো। তো জিনেরা বস আপনি শুধু একদিনের সময় দেন, কেউ 1 মিনিট এইভাবে চাচ্ছে। ওয়াকানা ইফরিতুম মিনাল জিন্নে, আর একজন পার্লামেন্ট সদস্য ছিল জিনদের মাঝে, বুঝছেন, বিমান ও পর্যটক মন্ত্রী, বুঝছেন। উনি কয় আন্তার ফাতা আইনাক, আপনার চোখের এই দৃষ্টি এই বাইল ফাতা পলক উঠেতে নামাতে যতক্ষণ সময় এই ততক্ষণে আমি তার পুরো রাষ্ট্র আপনার সংসদে এনে হাজির করবো। চালাও, চোখ বন্ধ করছে, চলে আসছে। হাউ ইট ইজ পসিবল? এই সূত্রটা দিয়ে আজকে ব্যাটার বানাইছে, এই সূত্রটা দিয়ে কেরাম। তারপরে এই বিমান প্রযুক্তি ওলামায়ে কেরাম নিয়ে আসছে পৃথিবীতে। 4টা আয়াত আছে বিমানের, ক্যামেরার আয়াত আছে 1টা। সমগ্র বিশ্বে যত পরমাণু আছে, যত রকমের শক্তি আছে, কারেন্ট বলেন, সব মহাগ্রন্থ আল কোরআনে ওলামায়ে কেরাম এই পরীক্ষাগুলো দিয়েছে। আর ওলামায়ে কেরাম হেলিকপ্টার শুনলে কে বলে নাকি ওরা ধর্ম ব্যবসায়ী।
তুই যেদিন মায়ের গর্ভ থেকে আসছিলি তোর নামটা রাখছিল কে? তোর বিমান উঠতে কইছে কি? প্রত্যেকটা আলেমের প্রাইভেট হেলিকপ্টার থাকা দরকার, কথা ঠিক না? আমি তো আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেক আলেমের প্রাইভেট একটা বিমান থাকা দরকার। ধর্ম ব্যবসায়ী হচ্ছে তারা যারা নির্বাচনের সময় আসি টুপি টাকা লাগায়, তাফসির মাহফিলে তার কথা বলার যোগ্যতা নাই, অধিকার নাই, সে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে, তাকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। এখানে তোমার কথা বলা জায়েজ নাই। তুমি এখানে কথা বললে তোমার ইমান বরবাদ হয়ে যাবে। এখানে কোরআনের মঞ্চ। হ্যাঁ, তোমাকে যদি কথা বলতে হয় কোরআন দিয়ে বলতে হবে। তুমি কেমন করে বলো আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী? পুলিশ প্রশাসনে আলেম নাই, ডিএসবিতে আলেম নাই, সেনাবাহিনীতে আলেম নাই, বিসিএস ক্যাডারে ওলামায়ে কেরামদের সাবজেক্ট দিতে হবে। ওলামায়ে কেরাম নাও, সকল সেক্টরে আলেমদেরকে নাও, সব তোমরা খাও, আর বলতেছো আলেমেরা ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক না? এই সমস্ত কথা তুমি কেন বলো? তোমার ঈমান আছে? আলেমরা মাহফিল করার দরকার নাই তো। কয় সৌদি আরবে মাহফিল নেই। সৌদি আরবের 70% রেভিনিউ ইনভেস্ট করা হয় এই সেন্টারে, দাওয়া সেন্টারে। কোন সেন্টারে? আফসারি সাহেব এখানে ওয়াজ করি 2 মাস কামায় কয় লাখ টাকা দাও, প্রিমিয়াম গাড়িয়েন। আবার যদি মাহফিল শেষে জমা দিই আরো 54 লাখ টাকা দেওয়ার লাগবে গাড়িয়েন ফাল্টাই আনতে। ওই মাল দেখা যায় এমনি বেশি, এমনি যায় তুই শেষ। কালকে এক প্রিন্সিপাল কয় 1 ঘন্টা আপনি 60,000 টাকা নিলেন। বললাম তো কি বেশি কি নিছি? 1 ঘন্টা ওয়াজে যাইতে যে আমার 18 ঘন্টা সময় লাগছে, তো ঘন্টা কত টাকা করে পড়ছে? আমার সাবমার্সিবল মোটরগা লাগা দিছি এতে 20 মিনিটে, আমি টাকা দিছি এতে 1800 মতো। তো তাইলে কত? আর আমি যদি একটা ব্রেনের ডাক্তার হইতাম, একটা অপারেশন করতাম, উল্টা দস্তক নিতাম, এতে মূল্যে আমি দায়ী ন। টাকা নিতাম 30 লাখ, কয় লাখ? আর এমনি তো কন্ট্যাক্ট করি যদি তোরা কোবাকুবি লাগে, যদি মাহফিল বন্ধ হয় টাকাটা দিয়ে গেলাম, টাকা খাইতাম ন। আর তোরা তো আমার কাছে কোনো সাইন দেস না। রাজমিস্ত্রি পর্যন্ত উল্টা সাইন নে মালিক থেকে। আমরা কি তোর থেকে স্টাফ নেছি? তো ডাক্তারে এই যে ব্রেন অপারেশন করি টাকা নেয়, নেওয়ার কথা। ওনার কষ্ট হচ্ছে তো, ওনারা ট্রাইব্যুনাল বসে টিম বসে, মেডিকেল টিম বসে আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছে, টাকা নেয় 30 লাখ। তা আমি টাকা আর কত নিলাম? 60,000 নিলাম ধর। কেমন? তো ডাক্তারে তোরে বাসায় তুললো এই কয় বছর? 70-80 বছর। ওলামায়ে কেরাম তোমার দেহকে অনাদি অনন্ত কালের জন্য জাহান্নামের আযাব থেকে ট্রিটমেন্ট করায়, কথা ঠিক কিনা? তাহলে তাদের কত সম্মানী হওয়া দরকার, কথা ঠিক কিনা? তোমার যদি বিশ্ব সুন্দরী বিয়ে করে দিই, তো তুমি খুশি হয়ে তো আমার 1 কোটি টাকা দিবা। ও আফসারি ভাই, কানাডা যে প্লাটটা আছে না, 2টা প্লাট আপনাকে দেব। নানুর নাতিনকে যদি তুমি বিয়ে দিয়ে দিতে পারো আফসারি ভাই, কেমন? তাহলে তোমার 2 লাখ টাকা দিব। তা আমরা জান্নাতের হুর 12,500 হুরের সাথে আপনাকে বিয়ে করামো, সেই ব্যবস্থা আমরা করিয়ে। তাইলে আমাদের গটকালির পয়সা দাও না, কথা বলো। তোমার নামটা প্রথম আমরা রাখছিলাম অমুক নাম তমুক নাম। তোমার নামটা পড়ি তোমার চোখে মুখে আমরা ফুঁক দিছিলাম। তোমার আব্বা আম্মার বিয়েটা আমরা করাইছিলাম। এরপরে তোমার লাশটা আমরা হাতে ধরে কবরে নিব। আমাদেরকে ভালোবাসো না? কোন সাহস ওলামায়ে কেরামের মুখে মুখে কথা বলো? সূরা হুজরাত আল্লাহ বলছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। নবীর কথার উপরে কথা বলবা না। ওলামায়ে কেরামের কথার চেয়ে নিচে রাখো তোমার কথা। তাদের বিবৃতির আগে তাদের টকশোর উপরে তুমি টকশো করবা না। কেন সেটা করবা? সূরা হুজরাতের এই আয়াত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, আমার প্রিয় ওস্তাদ, আমাদের সকলের ওস্তাদ, জামিউল আহকামের তিনি বলছেন, এই হুকুমটা নবীর জন্য যদিও খাস ছিল, তবে আয়াতটা যদিও খাস ছিল, হুকুমটা আম। ওলামায়ে হাক্কানি রাব্বানি তাবলীগে দ্বীন, তারপরে কি পীর মাশায়েখের উপরে তাদের কথার চেয়ে বড় কথা বলা যাবে না। সম্মানিত আমার প্রিয় শায়েখ সরমনার হুজুর নির্বাচনে দাঁড়াইছেন, আর তোমরা তাকে ঘুষি দিয়ে ঠোঁট লাল করে দাও। উনি কি মেয়র হওয়ার যোগ্যতা নাই?
উনি মেয়র হইলে তোমার প্ল্যান পাস করাইতে গেলে 10-12 লাখ টাকা ঘুষ খাইতেন, বালুতে সাঁদাবাজি করতেন? কেন তার গায়ে হাত উড়েলা? তোমরা অনেক বাড়াবাড়ি করেছ, অনেক বাড়াবাড়ি করেছ। আলেমদেরকে বলো ধর্ম ব্যবসায়ী, তোমার ঈমান থাকবে? আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিজে ব্যবসা করে, মুমিনদের সাথে উনি ব্যবসা করে, ট্রানজ্যাকশন করে, দুইটা ওনার অ্যাকাউন্টে নেয়। কি নেয়? মুমিনদের জান আর মাল। আর তিনি ট্রানজ্যাকশন ট্রান্সফার করে মুমিনদেরকে জান্নাত দেয়। ইশতারা ওয়াইদে মুযাক্কারে গায়েবের সিগা আল্লাহ নিজে ব্যবসা করে। এরপরে আল্লাহ ব্যবসার পলিসি বাতলাই দিচ্ছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও মুমিনরা, আমি কি তোমাদেরকে বিজনেস পলিসি বলবো? ব্যবসা করবা? আমি আল্লাহ নিজেও ব্যবসায়ী, তোমরা করবা? মুমিন যারা তারা ব্যবসা করো, ইমান আনো, ট্রেড লাইসেন্স করো ইমান দিয়ে, আর ট্যাক্স দিয়ে দাও, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। বিজনেস ক্যাপিটাল হচ্ছে তোমাদের জান এবং মাল দিয়ে। আমি আল্লাহর রাহে তোমরা ব্যবসা করো, এই ব্যবসার প্রফিট হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তো ব্যবসায়ী। আমরা আমাদের কোটি কোটি জনতাকে জান্নাতের পথ আগায়, জান্নাতের পথ দেখাচ্ছি, যে সম্মানিটা নিচ্ছি অ্যাজ এ টিচার হিসাবে নিচ্ছি আমরা। আমাদের স্টুডেন্টরা আমাদেরকে দেয়, সম্মানী দেয়, কবুতরের গোশত খাওয়ায়। আমাদের স্টুডেন্টরা 1-2 দিন আগে এসে লালমনিরহাট বসে থাকে খাতা বালিশ নিয়ে। আমরা তাদেরকে, আমার স্টুডেন্টদেরকে কোনো পয়সা দেই নাই। লক্ষ লক্ষ স্টুডেন্ট আমাদের শ্রদ্ধেয় টিচার মিজানুর রহমান আল আজহারির ক্লাসে বসে থাকে। তোমার জলে কেন? জলে কেন তোমার? ব্যানারের মাপ ঠিক আছে, 3 ফুট বাই 3 ফুট, ঠিক কিনা? কল্লা ফালতিছে, সান্দাও ঠিক আছে। হ্যাঁ, আগে খাইতো মালেকে, এখন খায় খালেকে। নির্বাচন খেলাও। নির্বাচন মানে আমাকে জনগণের বিয়ার মতো কাবিনে আটকাও, আবার তোমার নামাইতে আবার লাগবে 1400 আবু সাইদ, ঠিক কিনা? আমরা আর একটা আবু সাইদও দেব না। আমরা প্রতিদিন ফজরের পর তাসবিহ পড়বো, আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন। আমরা চাই আগে আমার 2 কোটি প্রবাসী কলিজার টুকরাদেরকে পেনশন প্রথা চালু করো। আমরা আমাদের 70 লাখ যুবক যুবতী ইউনিভার্সিটি পাস করেছে, ওদের আগে চাকরি আর বিয়ে শাদীর ব্যবস্থা করো। আমরা চাই রোড থেকে অটোগুলো বন্ধ করে অটো ভাইদের রুটি রুজি রিজিকের ইন্ডাস্ট্রি, প্রত্যেক থানাতে কলকারখানা দাও, ঠিক কিনা? আমরা চাই শব্দ দূষণ বন্ধ করো, হর্ন বন্ধ করো, ঠিক কিনা? আমরা চাই আইডি কার্ড নির্মাণ করো। লোক কতজন আছে? 17 কোটি না 40 কোটি? যদি 40 কোটি হয়, আগে প্রত্যেক গ্রামে গঞ্জের রাস্তা 8 লেন করো, 100% লাইটিং সিস্টেম করো। এই অনুমান আগে তৈরি করো। আকাশের আগা বাতাসের মূল, ট্যাবলেট খাও, পরে নির্বাচন। এই করতে আমাদের প্রিয় নেতাদের 1000 বছর লাগবে। শুধু এই মেডিসিনের ভিতরে তাদেরকে আটকাও, নির্বাচনের দরকার নাই। বলে প্রিয় নেতা কাজটা আগে এটা করেন, এটা করতে পারলে আমরা নির্বাচন। আমাদের নির্বাচন ছাড়া এমনি ভালো আছি আমরা। ডিসিএসপি, উপজেলা প্রশাসন এরা তো আমার দেশের মানুষ, পুলিশ প্রশাসন দেশের মানুষ, ইউনূস সাহেব তো দেশের মানুষ, উনি তো বিনদেশি না, ঠিক কিনা? ওরা চালাইতে আছে চলো, প্রয়োজন ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক কিনা? ওরা আমাদেরকে নির্বাচন খেলায়, নির্বাচনে পাশ করা লাগে, মাহফিল বন্ধ করে, কথা ঠিক কিনা? নির্বাচন করলে তো আমাদেরকে নাট বল্টু দিয়ে আটকাইবো, আমাদের জানা হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য প্রতিদিন 7 বার তাসবিহ পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। আগে জাতির সামনে তাকে ক্ষমা চাইতে হবে। কেন বললো? কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোন সাহস? তার খুঁটির দর কোথায়? কেন বললে কথা?
মহাগ্রন্থ আল কোরআন শ্রেষ্ঠ অর্থনীতির গ্রন্থ। জাকাত ভিত্তিক, সাদাকা ভিত্তিক, ট্যাক্স ভিত্তিক মহাগ্রন্থ আল কোরআন ডিজাইন করেছে। পুলিশ প্রশাসন, বিজিবি সবের টেকনোলজিটা মহাগ্রন্থ আল কোরআন থেকে এসেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ইবনে সাবিল, পথিক, পুনর্বাসন, কর্মসংস্থান সব কিছু মহাগ্রন্থ আল কোরআন বলেছে। ইয়াতিমদের পুনর্বাসন মহাগ্রন্থ আল কোরআন বলেছে। যুবকদের বিয়ে শাদী সহ চাকরি বাকরির ব্যবস্থার ডিজাইন মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। বিশ্বনবী কৃষি মন্ত্রণালয়ের সকল সেক্টর ভাগ করে দিয়েছেন এমন এক। তারপরে পরিপত্র জারি করেছেন বিশ্বনবী, মামিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইউজাউ জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। কথা ঠিক না? আর ভূমি মন্ত্রণালয়ের এমন এক সংস্কার প্রজ্ঞাপন জারি করেছেন আমাদের কলিজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জমিন আছে যদি সে 1 বছর অন্তত অনাবাদি রেখে যায়, জমিন খাস খতিয়ানে চলে যাবে, বাসে আপ্ত। কৃষি বিপ্লবের এমন টেকনোলজি সাহাবাই কেরাম করে গেছেন, তাহলে সুন্নাহগুলো তো নবীজি বাদ দিয়ে গেছেন। কোন সেক্টরে ইসলাম নাই বলেন? তোমাকে রাজনীতি যদি করতে হয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে করো। আমরা তো ক্ষমতার কথা বলি না। শিক্ষা কমিশন আল্লাহ জাল্লা শানু দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। বান্দা তুমি ডাক্তারি পড়ো, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের পড়ো, তুমি থরনডাইক ব্লোমস টেক্সোনমির সূত্র বাদ দাও, তুমি এমন শিক্ষানীতি প্রণয়ন করো, তুমি ডিজিটাল বাংলাদেশ করো, তবে শিক্ষাতে আমি আল্লাহকে রেখো। যে শিক্ষা দিয়ে আমি আল্লাহকে চিনা যায়, কথা দেখি না। তারপরে শ্রম কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিশ্বনবী বলে দিচ্ছেন, give the laborer his wages before his perspiration be dry. Atul ajira ajrahu qabla yazuffa alakahu. ব্যাংকিং সিস্টেম 50 রকমের বেচা কিনা বিশ্বনবী মুসলিম শরীফের হাদিসগুলোতে বলেছেন, কথা ঠিক না? তারপরে বন্যপ্রাণী সংরক্ষণ, সুন্দরবন 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস, সুন্দরবন সহ নদী মৎস্য সম্পদ রক্ষণাবেক্ষণে কি টেকনোলজি ইউজ করতে হবে, কি পরিবর্ত প্রজ্ঞাপন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন সহিহ বুখারীতে, কথা ঠিক না? পশু সম্পদ মন্ত্রণালয় কিভাবে চালাবেন, খাদ্য মন্ত্রণালয় কিভাবে চালাবেন সেটাও বিশ্বনবী বলে দিয়েছেন। সংস্কৃতি মন্ত্রণালয় কিভাবে চালাবেন সেটাও আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হাসান বিন সাহাবেদ সহ অধিদপ্তর পরিদপ্তর চালাইয়া বিশ্বনবী সিনেমা হলগুলো কিভাবে চালাতে হবে বিশ্বনবী এভাবে মদিনার মসজিদে সে হল তিনি এস্টাবলিশ করে গেছেন, কথা ঠিক না? তাহলে কোন সেক্টরে ইসলাম নাই বলো, কথা ঠিক না? ড্রেস কোড বিশ্বনবী দিয়ে গেছেন, মহাগ্রন্থ আল কোরআনের ড্রেস কোড আছে। ইউনিফর্ম কেমন হবে মুসলমানদের, পাইছোটা কি? ব্রিটিশ ল দিয়ে এখনো চলতে উম্মত ব্রিটিশদের সুরে কথা বলে। হ্যাঁ, কোরআনী হুকমত কায়েম হওয়ার আগ পর্যন্ত চলো, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদেরকে। কথা কষ্ট হয়, কষ্ট হয়। প্রিয় বন্ধুরা, কথাগুলো বলেছি আমার প্রিয় নেতৃবৃন্দু, কোরআনের আলোকে জীবন রঙিন করেন, নতুবা পরকালে আপনি ধরা খাবেন। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। নবীজির প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইমানের কেমন পরীক্ষা দিয়েছেন শুধু নির্বাচন পদ্ধতির জন্য। তিনি বলছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নো, আপনার এই সিলেকশন ইলেকট্রাল পদ্ধতি আমরা মানি না। বিশ্বনবী যেভাবে বলেছেন আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অনুমতি দিয়ে যান, যেভাবে তিনি বলছেন আলা ইম্মাতু মিন কুরাইশ, সর্বসাধারণ ভোট দিবে, তবে সিলেকশন করে গেছে কুরাইশদের থেকে নেতা। অথবা আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তত্ত্বাবধায়ক সিস্টেমে তত্ত্বাবধায়ক এই সরকার গঠন করে দেন, 8 জন থাকবে। আর তিনি ওসিয়ত করছেন আমার ছেলে ইবনে ওমরের আবদুল্লাহরে রাখো, না রাখলে অসুবিধা নাই। এই আপনি এই 2 সিস্টেমের নির্বাচন করেন, তৃতীয় কোনো পথ আমরা মানি না। আপনার রাজার ছেলের রাজা, এটা আমরা মানি না। এই নির্বাচন পদ্ধতির জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বংশটা পর্যন্ত শেষ, 72 জন সদস্য নবীর বংশের সবাইকে জবাই করে দিল কারবালার প্রান্তরে। এটাও তো বড় রাজনীতি, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শির মোবারক বলে রাখিয়া
সেনাপতি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখি, উনি বেত দিয়ে ফিডাইতেছে, এভাবে ইমাম হুসাইনের ঠোঁটে এইভাবে ফিডায়। অথচ যে ইমাম হুসাইন বিশ্বনবীর এই ফিটে ছড়েছে, বিশ্বনবীর কান ধরেছেন, বিশ্বনবীর কয় এটা কোন ধরনের গোড়া, না না এটা টবক দেয় না কেন, এটা ফিকা পারে না কা। বিশ্বনবীর কানে ধরলেন, বিশ্বনবী এভাবে এভাবে টবক দেয়, না না গোড়াটা সেরকম গোড়া না না, যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো। 20টার উপরে হাদিস। সাহাবি জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম লেটেস্ট সাহাবি। এই গণভবনে ডিসি হাউসে কুফাতে তাকাই রইলেন, লাডি দি হুসাইনের মা এই ঠোঁটটার মধ্যে ফিটায়, দেহটা রয়ে গেছে কারবালার প্রান্তরে, এমনি গুতা মারে। বুড়া চিৎকার দিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, লা তাদরিফ শাফাতাইহি, আর একটা বাড়িও দিও না, বিল কাদিব, এই লাঠিটা দিয়ে আর মারিও না তারে। আমি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি অসংখ্যবার এই নুরানি দুখানার ঠোঁটে চুমু দিতে, তার ঠোঁটে আর একটা বাড়িও দিও না। ইমানের পরীক্ষা কারে কয় দেখছেন? এই হচ্ছে ইমানের পরীক্ষা। আমরা জানি তাগুতের একসাথ হয়ে আমাদের আলেমদেরকে কোরবান দিয়ে দিবে। যদি আপনারা সহযোগিতা না করেন, আল্লাহওয়ালারা তৌহিদি জনতা যদি এক না থাকেন, সামনে আমাদের মরণ। ওলামায়ে কেরাম আপনারা এক হয়ে যান, এক হইলে তাগুতদেরও লাভ আছে। আপনারা 60-70 জন লোক যদি এমপি হয়ে তাদেরকে নামাজ শিখান, সংসদে যদি নামাজ কায়েম করেন, তারা আপনাদের থেকে দেখে দেখে শিখবে। প্রিয় ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আপনারা যদি একতেলাপ করেন, সামনে আমাদের মরণ। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি দেশটা প্রথম স্বাধীন করেছে, করে দেশটা দিয়ে গেলেন। এরপরে আবার স্বৈর শাসক এসেছে গৌরগোবিন্দ, তার থেকে রাষ্ট্রটা নিলেন শাহজালাল ইমিনী রহমতুল্লাহ আলাই। এইভাবে কতবার হাত বদল হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা থেকে 1757 সালে 23 জুন 6:55 এই বাংলার স্বাধীনতাটা নিয়ে যায় 200 বছরের জন্য। 1857 সালে ওলামায়ে কেরাম সিপাহী বিপ্লব করলো। তারপরে সাইদ আহমদ বেল্লভী সহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি মানুষগুলারে যে মার দিছে, ও ব্রিটিশেরা প্রত্যেক গাছে গাছে হুজুরদের লাশ লটকাইছে। এরপরে 47 সালেও তা দাঙ্গাতে রায়টে আলেমদেরকে মারছে, প্রায় গাছে আলেমদেরকে লটকাইছে। 71 সালে কোনো ওলামায়ে কেরাম স্বাধীনতার বিরোধিতা করে নাই, বুঝেছে মানুষকে ভাই ভাই বাগইও না, যদিও তারা জুলুম করছে সুরাহ করো, কিন্তু কোনো ওলামায়ে কেরাম কোনো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। কিন্তু তারপরে ওয়াজের কারণে লক্ষ হাজার হাজার আলেমদেরকে জিন্দা কবর দিছে কিনা। এরপরে আসলো 13ই মে, এই 5ই মে 13 সালে ছোট্ট সোনামণি আমার কাউমি ভাইদেরকে মতিঝিল শাপলা চত্বরে কোরবান দিয়ে দেওয়া হলো। তলে তলে তারা এক আর কোরবান দিতেছে হুজুরদেরকে, আমাদের একামতে দিনের ভাইগুলারে শহীদ করে ফেললো। কথা ঠিক কিনা? এই সামনের দিনে, আগামী দিনে আমি গৃহযুদ্ধ দেখতে পাচ্ছি। তারা এক হয়ে যাবে, হয়ে আলেমদের রক্ত দিয়ে তারা গোসল করবে। কারণ আলেমরা ওয়াজ করলে তারা বোতল খাইতে পারবে না, সানাবাজি করতে পারবে না, জিনা করতে পারবে না, ইউনিভার্সিটিগুলোরে প্রস্কয়ার করে ফেলে তারা। কথা ঠিক কিনা? এখন সভ্যতারি করে একামত দিনের এই ছাত্ররা জিকির আজকার করে, নামাজ পড়ে, এদেরকে হত্যা না করলে তো তারা ইউনিভার্সিটির কাজগুলো করতে পারবে না, ঠিক কিনা? ও আলেমেরা এখন একদিন, বাংলাদেশের সময় কত যাচ্ছে, হাজার হাজার কোটি কোটি বছর। এই সময়ে যদি নিজেরা এক না হও, সামনে আমাদের এই জাতিগোষ্ঠী ধ্বংস আর ধ্বংস। আলেমরা হচ্ছে এই জাতিগোষ্ঠীর রাহাবার, এবং তারা মুরগির মতো তারা দিয়ে রাখে সকল দলের মানুষদেরকে, আর স্বার্থান্বেষীরা আমাদেরকে দুশ্মন ভাবে। কথা ঠিক কিনা? আলেমরা বুঝতে হবে, সামনে তোমাদের রক্ত দিয়ে গোসল করবে, লিখে রাখো এ কথা। কথা ঠিক কিনা? 5ই আগস্ট কোন ওলামায়ে কেরাম চাঁদাবাজি করছে? মানুষের টিন ফিডাইয়া হেরা ফোন দিয়ে দিছে, কতর বাবির কাছে 10 কোটি টি আছে, এটা লইয়ালা শানবাগে বাইরিটা ভাঙিচ্ছা, তোরে কি ভাই 16 বছর সুযোগ টুযোগ দিই নাকি বস টেয়ার বিটকিস লই, হ্যাঁ তারা টেয়ার লই মদ খাইতে আছে, পোলান্ন কয় এই বাইরিটা ভাঙন যাইতো না, হে বাইরিটা ভাঙন যাইতো না। তো ঠিক আছে, তোরা মিলি চল, নির্বাচনের কি দরকার? 16 বছর এরা চান্দা খাই টেয়া জোগাইলো, কিছু দিছে বিদেশ, 16 বছর তোরা আসিলি রোজা, তো করে এরপরে 5 আগস্ট 6 আগস্ট দিল, তো দিই তো তোরা তো খাইতে আসো, চাঁদাবাজি তো চৌমনিটা চলে রে, অসুবিধা কি? খামোখার নির্বাচন ভাই করি, আঙ্গরা আর কষ্ট দিচ্ছে। তোরা মিলিজুলি চলা, তোরা মিলিজুলি জাতীয় সরকার গঠন কর, আর কেন্দ্রের মধ্যে নি আঙ্গরা আর মার ইচ্ছা রে ভাই, আসিল মার ইচ্ছা, এমনি চালা।
কথা ঠিক কিনা? এ সিল মারে না সিটারি। আমার মারে কলো করে নিলাম, মা অজ্ঞা ভোট দেন বল মার্কা, আর অজ্ঞা ফাটতি আছে দিছে বল মার্কা। বললাম মা ভোট হে তিনকে কখনো দিছেন? ঠাসাই মারি দিছি, লেতে লেতে মারি দিছি। এখন মা এটা কিতা করলেন? ব্যাগ মার্কাত মারছি। এখন ভোট তো হসা খাড়াই লোকা আঙ্গুর আর নির্বাচন নিও না। হ্যাঁ তারা যে গ্রুপিং করতে আছে, শুধু এদুর তুমি তো 100 গা লোক ফাড়াও, দেখবা তারা শহীদ জীবন নিজেরা মারামারি করি। কথা ঠিক কিনা? অমুক ভাইয়ের গ্রুপ তমুক ভাইয়ের গ্রুপ, এক দলে কত গ্রুপ, যেগুলো 16 বছর দলের লাই কষ্ট করছে, জেল করছে, হেরকো কোনো এ নাই। সান্দা জিজ্ঞা দিয়ে ঠিক হয়ে গেছে, হেজ্ঞাওয়ান হে ভাইয়ের মাথা লটকে সোয়াজ্ঞা সবুজা মিনটা দেখবি এভাবে সেনবাগে এইভাবে আটতে এভাবে আসে। ঠিক না ভাই? আঙ্গরে কষ্ট দিচ্ছা, আঙ্গরে আর জব করিচ্ছা, তোরা মিলিজুলি দেশখান চালা। আঙ্গ আর সাধারণ জনগণ আমরা শুধু ডাইল ভাতেরও দরকার নেই, শুধু জীবনটালে কদিন বাঁচতাম চাই ভাই। আঙ্গরে আর তামা তামা করিস না, আঙ্গরে আল্লাহর বাণীগুলো প্রচার করবে তৌফিক দে, কত সুযোগ দে। আমরা তোকে বিরোধিতা করতেছি না রে ভাই। মহাগ্রন্থ আল কোরআন জেহাদের 250টা আয়াত আছে, নামাজের 82টা আয়াত আছে। তোরা 300 জন এমপি, কেউ একটা নেম প্লেট এখনো ফেস্টুন টাঙালি না। আল্লাহ যদি আমার এমপি বানায় সেনবাগের, আমি বিল উত্থাপন করব। মাননীয় স্পিকার জি থামুন। না থামবো না, আমি বিল উত্থাপন করতেছি। সেনবাগ নোয়াখালী 3, এটা কত? ওমা আমি হাতের আন্দাজে মারছি। সেনবাগ 2, নির্বাচনী আসন নম্বর 300 কত কত বা 200 কত কত, হাতের আন্দাজে মার। হ্যাঁ বলুন এমপি সাহেব, বলুন বলুন। সব এমপিরা নীরব নিথর নিস্তব্ধ। মাননীয় স্পিকার, আমি মহান সংসদে পার্লামেন্টে বিল উত্থাপন করতেছি। আল্লাহ 82টা অর্ডিন্যান্স জারি করছেন নামাজ নিয়ে। আমরা 93% মুসলমান এই সবরেন্টি এই এরিয়াতে। আমি বিল উত্থাপন করলাম এই সংসদে নামাজের সময় যাতে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে এই সুযোগ দেওয়া হয়। একটা ফোলাও এই বিল পাস করে। মাননীয় স্পিকার, আল্লাহর নবী বলছে মুসলা করা জায়েজ নাই। ফাঁসি করেছে ব্রিটিশ লতে, ঠিক আছে মানলাম, তবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে যাতে মুসলা করা না হয়, মুসলা মানে অঙ্গহানি, অঙ্গ বিকৃতি যাতে করা না হয়। মাননীয় স্পিকার, আমি একটা বিল উত্থাপন করলাম, এই যে 22 আর 18, আল্লাহ বলছে ভালো বলে বিয়ে করো, তবে একটা কর্মসংস্থান হোক, রাষ্ট্র পরামর্শ দিব, তাদেরকে একটু বুঝাবে, যুবক যুবতীদেরকে, ফ্যামিলিদেরকে। তবে রাষ্ট্রীয়ভাবে এই যে 22 আর 18 আইন করল, বয়সের কোটা, এই কুফুরি আইন প্রত্যাহার করা হোক, ঠিক না? মাননীয় স্পিকার, আমি একটা বিল উত্থাপন করলাম, পাসপোর্টের জন্য আমরা নোয়াখালী পাসপোর্ট অফিসে যাব না, অনলাইনে পূরণ করব। অনলাইনে সব শেষ, পাসপোর্টটা সারা ওয়ার্ল্ডে বাংলা ভাষাভাষী যারা আছে তাদের মোবাইলে চলে যাবে। দূতাবাসে আমার 2 কোটি প্রবাসী যাতে ধারে ধারে রাষ্ট্রদূতের কাছে না যাওয়া লাগে। কথা ঠিক না? এক মহিলা লিখছে, ফোলা জন্ম দিতে এত কষ্ট হয় না, সিজার 3 কিনে দিক হচ্ছে, দুঃখ নাই, ফোলা জন্ম নিবন্ধন কার্ড করতে সেনবাগ পৌরসভাতু আমার আরো বেশি কষ্ট হয়েছে। এই সমস্ত সিটারিগুলা বাদ দেন। কথা ঠিক কিনা? এরকম আগে 300 জন এমপি কারা কারা হইবেন, কদুর আগে বিলটা আঙরে কদুর উত্থাপন করি দেখান। কথা ঠিক কিনা? সুফে সুফে তালে তালে কি কি মুখস্থ করবেন আমরা মানি না। আর একটা মানুষ দেখতে চাই সিভিল বেশে মনি বাজারটা কদুর পার হন, 3টা ঘন্টা কিভাবে আপনার জীবন থেকে যায় কদুর দেখি যান। এমপি সাহেব নির্বাচন করার আগে সিভিলে যান, তো বুঝবেন আমরা কি কষ্টে আছি। কথা ঠিক না? যারা এমপি হবে তারা আগে ফেস্টুনগুলো এভাবে দেখ। আমি এভাবে নতুন একটা বিল উত্থাপন করব। আমি শিক্ষা বিভাগে এটা করব, প্রবাসীদের জন্য এটা করব, আর বিধবাদের জন্য আমি এই বিল উত্থাপন করব। আমাদের যারা আফসারি ভাইয়ের মতো তৌফিক আছে, আমরা বিধবাদেরকে বিয়া করব। মাননীয় স্পিকার, বিল উত্থাপন করলাম যাতে বড় বউ থেকে পারমিশন নেওয়ার যাতে কোনো দরকার না হয়। তলে তলে থাইল্যান্ড যায় সবাই সারে, আর অর্জুন তলার বিধবারে ওই বাচ্চু নাডার ফজ্জা নাডারা ফান কিনি দেয়। এভাবে আর জিনা জিনা খেলাইও না। কথা ঠিক না?
এই কানাডাতে বেগম পাড়া, সেখানে তোমরা সারো। আর যারা এই প্রেম যাতনা কষ্ট আছে, বিধবা, অনেক ধনীরা, ওদের জন্য এইভাবে আমরা 300 এমপি যারা নির্বাচন করবে বিরোধী দল সহ যারা যারা করব, 900 বিল এই আমাদেরকে এক কথা পেস্টুনে দেখা সে কি কাজ করবে, ঠিক কিনা? আমরা জনগণ বিবেচনা করব, শহীদ আবু সাইদের উত্তরসূরিরা মরে নাই, হয়তোবা আমরা আবার মরবো, এই জীবন রাখি আর লাভ নাই, সামনে আমাদের গৃহযুদ্ধ আসতেছে, ঠিক না? ইমানের অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকুন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ প্রাণ দিয়ে দেখাই গেছে আমরা সারেন্ডার করব না, সামনে আমাদের আসলে মরণ আসতেছে। প্রিপারেশন নেন, আল্লাহর জিকির, কোরআন স্টাডি করেন, মানুষদের সাথে ভালো ব্যবহার করেন, সকল ধর্মের লোককে ভালোবাসেন, সকল দলের লোকদেরকে কলিজাতে নেন। এই আওয়ামী লীগ, বিএনপি যত পার্টি আছে সবই আমার পার্টির লোক, আমিন কর। আমরা তাদের পার্টি করি, তারাও আমাদের কোরআনের পার্টির লোক। তাদেরকে ভালোবেসে একসাথে আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব। যাইতে না চাইলেও তাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নেব ইনশাল্লাহ, আমিন কর। যাইতে চাস না, ভিডিও একটা দেখলাম ফেসবুকে, বড় একটা ছোট একটা টানি ধরে লিজে চল মসজিদে, হেতের চাইলে এত গায়ে যাইতার ন, তা আমরা তা করে চাই জান্নাতে লই যাবো, যাইতো নৌকা। একসাথে সেনবাগের গরুর গোস্ত খাইছে না, খাইছে না? আমার ঘরে তারা টাকা পয়সা দিছে না, দিছিনি? দোনোদাল আঙ্গরে টাকা দিছে না, তো দিছে যেহেতু তারা আঙ্গর লোকে জান্নাতে জান লাগবে, কত তোর বাপে হলেও জান লাগবো। আমরা, তারা আমাদেরকে লাথি মারলেও আমরা তাদের পা চুমা খামু, তাদেরকে চোখে মুখে চুমা খাই, তাদেরকে কলিজায় করে নিয়ে ইনশাল্লাহ আমরা জান্নাতের দিকে নিব। আমাদের এই সিট অনেক খালি, আমরা 900 কোটি অমুসলিমদেরকে কলিজায় করে নিয়ে জান্নাতে নেওয়ার চেষ্টা করব। হয় নালে আমাদের প্রাণ চলে যায়, যাক তাদেরকে আমরা ভালোবাসার বিনিশুতির মালা গ্রন্থিত করে তাদেরকে গলায় করে আমরা জান্নাতে নিয়ে যাব ইনশাল্লাহ। যদিও তারা আমাদেরকে ফাঁসির রশিতে ঝুলায়, তাদের জন্য আমাদের কোনো হিংসা নেই, কোনো অভিযোগ নেই। ভালোবাসা। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মরে করেছে পর, কথা ঠিক কিনা? এটাই হোক আজকে আমাদের তাফসীর মাহফিল এবং ইমানের অগ্নি পরীক্ষার এই তাৎপর্য। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইটা প্রশ্ন আছে, মাইকটা একটু চালু, দুইটা প্রশ্ন আছে। পুলিশের পোশাক পাল্টালে কি পুলিশের পরিবর্তন হবে? সময়, তারপরে পোশাক নয়, সিস্টেমে নিয়ে কথা বলুন। পোশাক এটা কর্তৃপক্ষ যারা আছে, একটা পোশাকে বহুত দিন চলতে এটা তারপরে নকল হয়ে যেতে পারে। পোশাক চেঞ্জের পক্ষে আমি, অসুবিধা নেই। একটু এক পোশাক কতদিন পরবো, একটু রং চেঞ্জ হবে আর কি, এটা অসুবিধা নেই। তারপরে 2 নম্বর প্রশ্ন, সর্বনয় জামাত ইসলাম ঐক্য হয়েছে এবং বলেছে নির্বাচন চাই না, সংস্কার চাই। নির্বাচন আগে না সংস্কার আগে? আগে সংস্কার, কথা ঠিক কিনা? ইনশাল্লাহ এটা আমাদের সকল জনগণের দাবি। নির্বাচন হইলেও যা, না হইলেও তা, আগে সংস্কার চালাক। যে আমার রোকন ভাই এসে গেছেন, কান্ডারি শিল্পীরা আসছেন, সকল বক্তা এসে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।